দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, এই দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। সোনার দেশটা শ্মশান করলো, সোনার দেশটা শ্মশান করলো, লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। কোথায় রলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্যাতাং শ্যাতাং কথা। দলের মানুষকে বাসাইয়া, দলের মানুষকে বাসাইয়া, দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, নমরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের রক্ত দিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। ফেসবুকে মাঝে মধ্যে স্ট্যাটাস লাগে, আমি কয়েকদিন পরে ডোববো, আমি কই তুই এখন ডোব, ডোব বাসুর রেখে গাই পালাইছে। না তোর দলের মানুষকে রেখে কোন বিবেকে কোন জ্ঞানে তুই চলে গেলি? যাবি যাবি তাদের দিকে সতর্ক কর, আমি পালাচ্ছি তোরাও পালা। এমন বিপদে ভালো হয়ে গেছে তাদেরকে, মানে 71 পরে তো মার খাও নাই, খালি দিয়েই গেছা। তোমার পুলিশ বাবাকে নিয়ে তুমি ক্ষমতায় ছিলে, এখন তোমার পুলিশ বাবা নাই, এখন তোমাকে কে বাঁচাইবে? তুমি আসো, খেলা করবে, চাও আসো, খেলা হবে। খেলার জন্য বাংলাদেশের মানুষ রেডি। বাংলাদেশের মধ্যে জাতীয় একটা বেঈমান ছিল, সেই জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি, জাতীয় পার্টি আমি নাম রাখছি জাতীয় বেঈমান। এই বেঈমানকে সমর্থন করছে, এই জন্য 15 বছর দেশ চালাইছে, আলে বলে আমাকে ধরে ধরে জেলের মধ্যে ঢুকাইছে, এমনকি ফাঁসির কাছে ঝুলাইছে। আল্লাহ রাসূল বলেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, আমি নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম, এই হক্কানি আলেমেরা আমার হলো রুহানি সন্তান। সুবহানাল্লাহ, জোরে কর। আওয়ামী লীগের যদি কর্মী হইতাম তাহলে রাগারাগি করতাম, কারণ ওদের অন্যায় নাই, অন্যায় নাই। কারণ আমি তো মুসলমান, আমি ইসলামকে ভালোবাসি, আমরা ইসলামী দলকে ভালোবাসি, রাসূল যে দল করেছে সেই দলটাইকে ভালোবাসি, আল্লাহ যে দল নাযিল করেছে সেই দলকেই আমরা ভালোবাসি। আচ্ছা আপনারা দেখান, বাংলাদেশের যতগুলি দল আছে প্রত্যেকটা দলের নেতা কর্মীদের মধ্যে গ্রুপিং আছে কিনা, গ্রুপিং আছে কিনা? আচ্ছা একটা লোক দেখান যে বাংলাদেশের মধ্যে যারা ইসলামী আন্দোলন করে অর্থাৎ জামাত ইসলাম করে তাদের মধ্যে কোনো গ্রুপ আছে কিনা? দেখাতে পারবেন? একটা দেখাতে পারবেন না, কারণ তারা রাজনীতি করে আপনার স্বার্থ সিদ্ধির জন্য না, তারা রাজনীতি করে জান্নাতের আশায় আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবার জন্য। এই জন্য ওদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দেখান একটা গ্রুপ দেখান যারা ইসলামী আন্দোলন করে বাবার টাকা দিয়ে, পকেটের টাকা দিয়ে রাজনীতি করে, হারাম বলে ওরা রাজনীতি করে না। এই 16 বছরকে থাকতে পারতো, এখন দেখি ওই বুড়ো গান গেতেছে, রাত্রি পোহাইবা রাগিবার বাগানে আসিও, আসল বিষয়া দিও আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউযুবিল্লাহ, একটা জোরে কর। এই গানটা উনি হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাবির রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিস থেকে বলেন, তো ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ইউহিয়া ইল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী, সিল্লায়াকুম মারহাবা। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, ন্যায়ের পক্ষে তুমি কথা বলো। আমি চিন্তা করলাম এটা অন্যায়, প্রতিবাদ যদি না করি আল্লাহর আদালতে কিয়ামতের ময়দানে আমি গুনাহগার হব। আমি যাইয়া ওনার সাথে টাকাটাকি করলাম না, মারামারি করলাম না, ঠান্ডা মাথায় কাছে যায় সালাম দিলাম, আসসালামু আলাইকুম। চাচা উত্তর নিয়ে আমি বললাম, চাচা এত সুন্দর গান জানেন? চাচা কয়, বাতিজে আরো ভালো গান জানি। চাচা তাহলে আমি একটা গান গাই। চাচা শীতে উঠলো, কও কি বাবা, তুমি হুজুর মানুষ, গান গাও। এখন চাচার সাথে তো মারামারি করা যাবে না, প্রেম আর ভালোবাসা, আদর আর মহব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, জোর করে ভোট নিয়ে আপনার আলেম ওলামাদেরকে জেলের মধ্যে ঢুকাইয়া ফাঁসের কাছে ঝুলাইয়া মানুষের মন জয় করা যায়।
মাইরিয়া গাইয়া মাইরিয়া কাটিয়া মানুষকে মাইরিয়া কাটিয়া সেনার মধ্যে ঢুকাইয়া এই দেশে ক্ষমতায় থাকার চেষ্টা করেছিল, কিন্তু তাদের ভিতরে ভালোবাসা ছিল না, এই জন্য বেশি দিন থাকতে পারে। প্রমাণ, লগত প্রমাণ। না আসলি তো আয়না করে ঢুকবো, না আসলি সিন ঢুকবো। একটা হাদিসের কথা মনে পড়লো, বলবো কি একটু? আমার ভাইয়ের আমার নমরুদ আয়না ঘর থেকে কোত্থেকে আলো বাদান, আমি এই দৃষ্টান্ত আপনাদের দিচ্ছি। এই নমরুদ বলেছিল আনা রব্বুকুমুল আলা, এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা। কিন্তু ফেরাউনের এই ফেরাউন যখন বলল আনা রব্বুকুমুল আলা, আমি প্রতিষ্ঠিত খোদা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে তুমি খোদা না, এই জমিনে সবচাইতে তুমি বড় গাদা। চিল্লে এখন মারহাবা। এবার এই ফেরাউন তার প্রধানমন্ত্রী ছিলেন বাদান হামান। হামানকে ডেকে বললে হামান রে, এই জমিনে আমি আল্লাহ হতে চাই। বলে আল্লাহ যদি হতে চাও তাহলে সেনাবাহিনী, র্যাব বাহিনী, পুলিশ বাহিনী যা আছে তাদের বেতন বাড়া দাও। কথা কন না কে? বেতন যদি বাড়া দাও তারা তোমার পক্ষে থাকবে, আর তুমি যা খুশি তাই করবে, কেউ তোমার এই অন্যায় প্রতিবাদ করবে না। ঠিকই আপনার ওই যে হামানের কথা মতো পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, এরপরে বাদান সেনাবাহিনীদের বাদান বেতন যখন বাড়া দিল, যেই জায়গা 10,000 টাকা বেতন ওই জায়গা বাদান 40,000 টাকা বেতন বাড়া দিল। সব সেনাবাহিনী পুলিশ বাহিনী হয়ে গেল বাদান চুপ। ওই ফাঁকে ফেরাউন বলল এই জমিনে আমি একজন প্রতিষ্ঠিত খোদা, আমাকে তোমরা খোদা বলে মানো। একটা জ্যোতিষীকে ডাক দিল কোনকে, দেখো ভবিষ্যৎ গণক আমার বিরোধিত করবে কিনা কেউ, আমার পিছন থেকে আন্দোলন করবে কিনা। গণক সাহেব বলল খোদা সাহেব, এমন একটা আমি তোমার ভাগ্য গুণে দেখতে পাচ্ছি, এমন একটা সন্তান জন্মগ্রহণ করবে, এই ছেলেটা জমিনের ভিতরে এসে তোমার দাউস খোদাইগিরি সব তছনছ করে ফেলবে। চিল্লে এখন মারহাবা। ফেরাউন বললে একটা ছেলে সন্তান জন্ম নিয়ে আমার দাউস খোদাইগিরি যদি সব তছনছ করে ফেলে, সেই ছেলেটাকে ধরে নিয়ে এসো। গণক বলে যে এখনো জন্ম নেয়নি। কি হয় নাই? জন্ম নেয় নাই। তখন ফেরাউন বলল জন্ম যখন নেয় নাই, যতগুনি মিয়া দেশের মধ্যে গ্রামগঞ্জের ভিতরে যারা গর্ভবতী আছে লিস্ট করা হইলো। প্রত্যেকটা মিয়া কোন গ্রামের কোন মিয়া গর্ভবতী আছে লিস্ট করা হইলো, আর লোক লাগিয়ে দিল যে সন্তান মেয়েটা ডেলিভারি হবে, যদি কন্যা সন্তান হয় বাচ্চা রাখবে, ছেলে সন্তান হলে জব করবে। এটা ফেরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। নাউজুবিল্লাহ, একটা জোরে কর। এই কথাটা কোরআনে আছে না নাই? জোরে কোন আছে না নাই? এটা কি গল্প? এটা কি গল্প? সব কোরআন। সুবহানাল্লাহ কর। আমার ভাইরা, আমার ওরা টাচ মোবাইল নিয়ে ঘুরতেছে, তাই ওরা ডিস্টার্ব করবে না, করবে কারা? খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো কোনটা খানি? আমি যদি এইভাবে কোনটা খানি আলোচনা করি, শোনার জন্য রাজি আসা? হাত তুলে দেখান তো, দেখে রাগ করবেন কারা কারা? না, আপনাদের মন মানুষটা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানলে কেমন শিখে দেয়। জোরে কোন আমিন। এনে দিলে যে ময়লা বসে ঢাকা লাগে না। আমার ভাইরা, আমার এদিক টাকা চেহারা কি একবারই খারাপ নাকি? একটা আলেম যদি কালো হয়, তার চেহারার দিকে চা থাকলে সগীরে গুনাহ মাফ করে দেখে। সুবহানাল্লাহ। আর ভাইরা, তখন ফিরাউন একটা আইন চালু করলো, যেই সন্তান কোন ডেলিভারি হবে দুনিয়ায় আসবে, বুঝতে করবে, কন্যা সন্তান বাঁচিয়ে রাখবে, আর ছেলে সন্তান হলে জবাই করো। এটা ফিরাউনের জামানায় একটা আইন চালু করে দিল। আমার ভাইরা, আমার নির্বিঘ্নে দেখা যাচ্ছে ছেলে জন্ম নিয়ে সময় পায় না, মায়ের কোল থেকে বাবার সামনের থেকে ছেলেটাকে ধরে নিয়ে আসা, মায়ের সামনে বাবার সামনে বাদান এরকম করে বাদান জব করতেছে। বুক ফেটে
যায় বাবা, বুক ফেটে যায়, কিন্তু মুখ দিয়ে বাদান কিছু বলতে পারে না। আর মুখ দিয়ে যদি কিছু বলে সঙ্গে সঙ্গে তাকেও দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এটা হলো ফিরআউনের জামানায় একটা আইন চালু করে দিল। ওই জামানার মধ্যে একটা নেতা ছিলেন, নাম হলো বাদান কায়েস। এই কায়েস তিনি বাদান জাইয়াত একজন নেতা ছিল, কিন্তু তার একটু বিবেক ছিল। তার আল্লাহ জ্ঞান দিয়েছে। জ্ঞানের কথা, বুদ্ধির কথা কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, আল্লাহ মাহুল বায়া। বান শব্দের অর্থ জ্ঞান, বান শব্দের অর্থ বুদ্ধি, বান শব্দের অর্থ চেতনা, বান শব্দের অর্থ হলো মেঘা, বান শব্দের অর্থ হলো ভাষা। সুবহানাল্লাহ। এই কায়েস নামে নেতা বললেন, ও নেতা সাহেব, আপনাকে আমি খোদাই বলে মানি না। আপনি খোদা না, খোদাই একজন আছে। সুবহানাল্লাহ। তবে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা হলো অন্যায়, এ কাজ করা যাবে না। মার কোল থেকে, বাবার সামনের থেকে শিশু বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে তুমি ধরিয়া জব করতেছ, দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছ, এটা মানা যায় না। এই আইনটা আমরা মানি না। এই কথা বলিয়া কায়েস নামে নেতাটা বাদান বাড়িতে চলে গেলেন। এবার ফিরআউন তার কিছু লোকজন নিয়ে একটা বুদ্ধি করলো, পরামর্শ করলো, এই কায়েসকে যদি প্রতিবাদ না করা যায়, কায়েস কিন্তু আন্দোলন তৈরি করে ফেলবে। অতএব কি করা যায়? রাতের বেলায় পুলিশ হইয়া, পুলিশের ব্যাচ ধরিয়া পুলিশ যায় তাকে ধরিয়া নিয়ে আসিয়া গুম করবে, গুম করে ফেলবে তাকে। বাদান রাতের বেলা এই প্ল্যান অনুযায়ী এই কায়েস নামে নেতাকে দরজার পাশে যাইয়া নক করছে। কয় কে? কয় আমরা ফিরআউনের লোক। দরজা খোলো। দরজা খুলছে, টাকা দেখে পুলিশের পোশাক পরে আসছে। চলো যাই, তুমি অন্যায় করছো, তোমার নামে কেস। অন্যায় করিয়া ধরিয়া নিয়ে গেলেন, অন্যার কথা বলে ধরিয়া নিয়ে যায় তাকে এমন একটা বিল্ডিং এর ভিতরে, এমন একটা ঘরের মধ্যে বাদান আটকা রাখলেন। তার মা স্বজনেরা বেটা বিটিরা খোঁজে, বাদান পায় না। একদিন নয়, 2 দিন নয়, বাদান 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর পর্যন্ত ওই লোকটাকে গুম করে বাদান রেখে দিয়েছিল। 10 বছর কায়েস নামে নেতাকে একটা বিল্ডিং এর মধ্যে গুম করে রাখছিল। ঠিক দেখে আপনার ওই সিলসিলা ধরিয়ে, ওই ইতিহাস পড়িয়ে আপনার এই সরকারের নেতা কর্মী বুদ্ধি করিয়া যারা অন্যায় প্রতিবাদ করছে তাদেরকে ধরিয়ে নিয়ে সে অন্ধকার বানাইছে। আর এরা ধরিয়ে নিয়ে আয়না ঘরে বাদান রাখছে। ওখান থেকে এই গুম করা আয়না ঘরের মধ্যে ঢুকে নিয়ে বাদান এই আইন, ফিরআউনের আইন, সেই আইন আমাদের এই আওয়ামী লীগ সরকার জারি করেছিল। ফিরআউন আর এই আওয়ামী লীগের মধ্যে কোনো কম বেশ নাই। আমার কথা কি বোঝা যাচ্ছে? আরে ইতিহাস তখন লেখা হয় নাই, এখন ইতিহাস লেখা হবে। ফিরআউনের ইতিহাস তখন লেখে নাই, ফিরআউন যখন বিদায় হয়ে গেল তারপরে এই সমস্ত ইতিহাস লেখা হয়েছে। খুব কি খারাপ লাগতেছে আমার ভাইরা? আমি যা দেখলাম, চাচা গান গাচ্ছে, কথা বুঝতেছেন না? রাত্রি পোহাইবা ডাকি বাগানে আসিও, আসল বিছাইয়া দিমু আমার পাশে বসিও। নাউজুবিল্লাহ, তো দরকার। আমি যা বললাম চাচা মনে আছে? আমি যা বললাম চাচা আমি একটা গান গাই। বলে হুজুর মানুষ, তুমি গায়ান গাও। আমি বললাম চাচা আপনার বয়স কত? চাচা বলে ভাতিজা আমার বয়স হলো 80 থেকে 85 বছর বয়স। আমি বললাম চাচা 80 থেকে 85 বছর বয়সে যদি আপনার গান গাবের ইচ্ছা হয়, আমি তো একজন ইয়ং ম্যান। কথা বুঝতেছেন না? চাচাকে যুক্তি দিয়ে ঠেকাইলাম। চাচা তখন উত্তর দিচ্ছে ভাতিজা বলো। তারপরে কিন্তু আমি আবার, মানে আমি বলার পরে উনি পাল্টা জবাব দিবে আবার। তখন আমি বললাম চাচা ওইটা বাদ রাখিয়া এই কথাটা যদি বলতে তাহলে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো। আমাকে বলে ভাতিজা বলো। আমি বললাম চাচা ওইটা বাদ দিয়ে তুমি যদি এইটা বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম
শুনবার পরে চাচা চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা কান্দে। আমি বললাম চাচা কেন কান্দে না? চাচা বলে ভাতিজা জীবন বড় লাইলি মজনুসি বড়দের প্রেমের গান গাইছি, কেউ কোনোদিন এত সুন্দর করে বুঝ দেয় না। ও ভাতিজা আজকে তুমি সুন্দর করে বুঝ দিলে, আমার অন্তর চোখ খুলে গেল। আজকে থেকে তওবা করলাম, অশ্লীল গান বাজনা কোনোদিন গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লে বলুন মারহাবা। মাই হাদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মান ইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারা হেদায়েত করে মানুষ গোমরা বানাতে পারে না, আল্লাহ যারা গোমরা বানায় আমার মতো মৌলবি বাইতে খাওয়াইলে হেদায়েত নসিব হবে না, হবে না। চিল্লাই এখন ঠিক কিনে? আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন। ও বাজার আল্লাহ বলছে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বললেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এক নাম্বার যারা নামাজ পড়বে, দুই নাম্বার যারা নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে ৭০,০০০ হুমুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। কয় হাজার? ৭০,০০০। জোর কন কয় হাজার? কাজ করা লাগবে কয়টা? জোর কন, চোখে দেখেন না, জোর কন কয়টা? এক নম্বর নামাজ, এক নম্বর ঈমান আনা লাগবে, দুই নম্বর নেক কাজ করা লাগবে। নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ আবাদান নেক কাজের মধ্যে ঢুকে গেছে। দুইটা কাজ যারা করবে ওই মানুষটা যখন জান্নাতে যাবে হুর আসবে। এই হুরদের এত সুন্দর চেহারা হবে, এই হুর পুলকো দিয়ে এই জমিনে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। আর পুলকো দিয়ে এই পৃথিবীর পানিতে যদি থুতু ফেলতো তামাম পৃথিবীর পানিতে আতরের মতন গ্রান হয়ে যাইতো। এত সুন্দর চেহারা, ঠোঁটে লিপস্টিক লাগান লাগবে না, আইবুড়ো মাখান লাগবে না। কোন মানুষ যদি হুরের দিকে তাকায়, এক নজর তাকাবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলবে না। আজকে আমাদের মেয়েরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল, ঠোঁটে লাগাই লটকে পিস, যুবকেরা দেয় শীষ, পেটও খালি পিঠও খালি। এইটা হলো বাদানা, কথা বুঝতেছেন না? ঠোঁটে লাগাই লটকে পিস, পায়ে পরে হিল হাই হিল করতেছে, কিলকিল, ঠোঁটে লাগা লটকে পিস, এরপরে যুবকেরা দেয় শীষ। এইটা হলো ইসলামের বীজ, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। কথা কন। অনেক লোক আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, মাথায় হলো বড় বড় জ্বর, আপনার গলায় হলো মালা, পায়ে গলায় হলো মালা, হাতে হলো বাদান বালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তাছাড়া কেন পড়বে ও পাটের শালা? আমার কথা হলো তুই নামাজ পড়, ওর নামাজ নাই, রোজা নাই, খালি কয় খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, হায় হায় খাসার ভিতর অসেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মাখন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে। তুই নামাজ পড়, পাখি কি খাবে না খাবে ও চিন্তা তোর করা লাগবে না। পাখির খোরাক, পাখির খোরাক হলো নামাজ, পাখির খোরাক রোজা, পাখির খোরাক হজ, পাখির খোরাক যাকাত, পাখির খোরাক হলো নামাজ। ঠিক না? সুবহানাল্লাহ তো কোন। আরো পাখি কি খাবে সেই চিন্তা আছে, তুই নামাজ পড়।
বাদান অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, সুবহানাল্লাহ বললেন না? রোম আর পারস্য নামে দুইটা রাষ্ট্র আছে। দুই রাষ্ট্রের মানুষেরা বাদার পরামর্শ করলো, হযরত ওমরকে যদি বাধা না দেওয়া যায় এক সময় দেখা যাবে রোম পারস্যের মানুষ সব মুসলমান হয়ে যাবে। রোম আর পারস্য হযরত ওমরের দখলে বাদান চলে যাবে। ওরাই স্বীকার করতেছে, সুবহানাল্লাহ বললেন না? যেমন আমাদের দেশে এই পৃথিবীর পরাশক্তি হলো বাদান আমেরিকান, কথা বুঝতেছেন না? ওই রকম পরাশক্তি ছিল বাদান রোম আর পারস্য। এই রোম পারস্যের বাদশা বলল, এই ওমর একটা লম্বা জুব্বা গায়ে দেয়, ওমর লম্বা জুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলি শুয়ে পড়বে। আমেরিকার লোক মনে করেছিল মোল্লারা লম্বা জুব্বা গায়ে দেয়, ধাক্কা দিলি শুয়ে পড়বে। খায়া তো কোনোদিন দেখে নাকি? যখন খাইছে, যখন রুখে দাঁড়াইছে, যখন খাইছে, সোনার বাংলা থুয়ে আপনার মামুর বাড়ি যা পালাইছে। ভাবছেন যে লম্বা জুব্বা গায়ে দিছে, এদের গায়ে শক্তি নাই, ধাক্কা দিলে শুয়ে পড়বে। না না, যে লম্বা জুব্বা আলারা যে হাত দিয়ে কোরআন পড়ে, কোরআন ধরে কোরআন পড়ে, সেই হাতের সাথে আল্লাহর রহমতি হাত যোগ থাকে। কেবল একটা ঠেলা দিছে, সহ্যই তো করে পারে না, ভালো করে তো বর দেই নেই। দেন বড় বড় চোখ করে তাকে দিছে যে আজকে যদি দল ক্ষমতায় থাকতো তোকে স্টেজ থেকে নামাইতাম, আর ক্ষমতায় আসবে না। নাইরা বেলতলে একবারই যায়, খুব জ্বালাইছে, 16টা বছর জ্বালাইছে। কোরআনের কথা হক কথা বলতে পারি নাই, কোরআনের কথা হাদিসের কথা বলতে পারি নাই। তোমরা পাও কাজে হাতে ধরা দিবে চাইছে, আজকে তুই কোনে এ মাতা শালা আয় আজকে। আমার ভাইয়ের আমার, রোম পারস্যের নেতারা চিন্তা করলে জুব্বা গায়ে দেয়, একজন বলে ফু দিয়ে উড়ো দেবো, কথা বুঝতেছেন না? কারণ ইসলামকে ফু দেওয়া বাজার উড়ো দেওয়ার জিনিস না। রোম পারস্যের বাদশা, রোমের বাদশা পারস্যের বাদশা ইসলামটাকে ফু দেওয়ার চেষ্টা, ফু দিয়ে উড়ে দেওয়ার চেষ্টা করছে, বাদান পারে নাই। এরপরে 16টা বছর এই হাসিনা ইসলামটাকে ফু দিয়ে উড়বের চাইছে, বাদান উড়াইতে পারে নাই, নিজেই উড়িয়ে গেছে। নিজে কথাকে আমি বলতেছি নাকি? ইতিহাস কথা বলতেছে, ইতিহাস কয়। আমার ভাইরা শোনেন, কথা আমাকে বলতে দেন, আমি বলতে আসি, আমি বলবো। আপনারা শোনার জন্য আসছেন, শুনবেন, আর আমাকে বলার জন্য দাওয়াত দিচ্ছে, আমি বলেই যাব। আপনি যদি বলেন আপনাদের মাইন্ড করবে, আর আমি যদি আরো কিছু বলি মাইন্ড করবে না। কারণ সামনে হলো আল্লাহর কোরআন, কোরআন হাদিস আর ইতিহাস বর্তমান প্রেক্ষাপট মিলে কথা না বললে বাংলাদেশের মানুষ বোঝে না। কারণ যে যুবকের হাতে আছে বাদান টাচ ফোন, ভালো থাকে না তাদের মন, ওইতে হচ্ছে বাদান ওদের জমা। আপনার ঘরে বসে বাদান প্রেম করে, মা বাবাকে অখুশি করিয়া বাদান বিয়া করে, ওই বিয়া টেকে না রে। এখন যুবকরা কয় ঠিক। আমার ভাইরা, রোম আর পারস্য যখন হযরত ওমর দখল করে নিল, সুবহানাল্লাহ তে জোরে কয়, ফু দিয়ে নিবে চাইছিল, শেষ পর্যন্ত রোম পারস্যের বাদশারা রাতের বেলায় পলা চলে গেছে হাসিনের মতো। এই পলানে আজকের পলানে না, সেই 800 বছর আগে এই ঘটনা। রোম পারস্যের বাদশা রাতের বেলায় পালা গেছে। 800 বছর পরে আমাদের দেশে এই প্রধানমন্ত্রী যিনি জোর করে 16 বছর ছিল, সে রাত বেলা 1:30টার সময় পালা গেছে। কথা তো আমি কই না, ইতিহাস কয়। 800 বছর পরে এই ঘটনা ঘটল। আমার ভাইরা, যখন রোম পারস্য দখলে এসে গেল মুসলমানের হাতে, সুবহানাল্লাহ, হযরত ওমর বললেন রোম আর পারস্য
বারুসের মধ্যে যতগুলি জেলখানা আছে, জেলের মধ্যে যতগুলি আসামি আছে, সব আসামিকে আমি আজাদ দিয়ে দিলে, মুক্ত করে দিলাম। জেলখানার দরজা বাজান খুলে দাও। জেলখানার দরজা খুলে দিলেন, গেটটা খুলে দিলেন। প্রত্যেকটা আসামি যারা যারা নিজ বাড়িতে বাজান চলে গেল। হযরত ওমর 7 দিন পরে হযরত ওমর ঘোষণা দিলেন, জেলখানার দরজাগুলি খুলে দিছে, যায় দেখো জেলের মধ্যে কোনো মানুষ আছে কিনা। রোম আর পারস্যের মধ্যে যতগুলো জেলখানা ছিল সব জেলখানা বাদান তন্ন তন্ন করে খুঁজেছে, একটা মানুষ পায় না। কিন্তু রোমের শহরে একটা জেলখানা ছিল, ওই জেলের মধ্যে যা দেখে একজন যুবতী মহিলা বসিয়ে আল্লাহর ইবাদত আর গুণকীর্তন করতেছে। চিল্লে এখন মারহাবা। যা বললেন কি গো মা, তুমি রোম পারস্য দখলের পর আমাদের অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর জেলখানার দরজা খুলে দিয়েছে, সব কয়েদিকে মাফ করে দিয়েছে, আজাদ করে দিয়েছে, সব আসামি যার যারা নিজ বাড়িতে চলে গেছে। তুমি কেন যাও না? মারে জেলখানার থেকে তুমি বের হও। এবার মেয়েটা বলতেছে, আমি আপনার সাথে কোনো কথা বলবো না। এই অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর যদি আছে তবে আমি জেলখানার থেকে বের হব, নইলে জেলখানার থেকে আমি বের হব না। চিল্লে এখন মারহাবা। সবাই বাড়ি যাইতে পারে, আমি যাব না যতক্ষণ পর্যন্ত অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর না আসবে। যারা পরীক্ষা করবার জন্য গেছিল তারা তো হযরত ওমরকে বললো, হুজুর কোন জেলখানায় একজন কয়েদি পাই নাই, মানুষ পাই নাই, কিন্তু শহরের মধ্যে রোমের শহরের ভিতরে একটা জেলখানা আছে, একজন যুবতী মহিলা বসে আছে। আমি বললাম মা বের হয়ে যাও। বললো যে ওমর যতক্ষণ না আসবে এতক্ষণ আমি বের হব না। সুবহানাল্লাহ। হযরত ওমর নিজেই জেলখানার গেটের সামনে হাজির হয়ে গেলেন। হযরত ওমর জেলের দরজার সামনে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কি গো মা, আমি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরত ওমর তোমার কাছে আসছি। মা তুমি জেলখানার থেকে কেন বের হচ্ছ না? আমি জেল খানাটাকে আমি আজাদ করে দিয়েছি, মুক্ত করে দিয়েছি, সব আসামি বাড়ি চলে গেছে, তুমি কেন যাও নাই? মা মেয়েটা দেখে দেখে বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এই জেলখানা থেকে বের হব, আমি একজনের বউ হয়ে জেলখানা থেকে বের হব। চিল্লে বলুন মারহাবা। কারণ আমার মা নাই, বাবা নাই। কি গো মা তুমি কে? বলো হুজুর আমি রোম পারস্যের বাদশা কায়সারের নাতনি। কথা বুঝতেছেন না? রোম পারস্যের বাদশা কায়সারের নাতনি। আমি ইসলাম গ্রহণ করেছি বিদায় আমার দাদা আজকে আমাকে 12টা বছর পর্যন্ত জেলের মধ্যে আমাকে পুইতে বন্দি করে রাখছে। আপনি যখন আজাদ করে দিছেন সব আসামি বের হইয়া যার যার বাড়ি চলে গেছে। হুজুর আমার মাও নাই, বাবাও নাই, রাত্রির বেলা তারা আপনার ভাইয়ে পালিয়ে গেছে। আমাকে যখন আজাদ করে দিছেন, জেলখানা মুক্ত করে দিছেন, আমি কোথায় যাব? আমি এই জন্য বের হই না। হযরত ওমর বলল, মা তাহলে তোমার যদি কেউ না থাকে তুমি আমার বাড়িতে চলো, আমার বাড়িতে থাকবে। মেয়েটা বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি এখান থেকে বের হব, আমি একজনের ওই বউ হয়া হযরত হাসান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বউ হয়া জেলখানা থেকে আমি বের হয়ে যাব। চিল্লাই এখন মারহাবা। দেখে দেখে বলে, মারে তুমি কি হযরত হুসাইনকে তুমি চেনো? মিয়াটা দেখে দেখে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি শুধু চিনি না, তার সাথে আমার ভালোবাসা সম্পর্ক হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি হয়ে গেছে? ভালোবাসা সম্পর্ক হয়ে গেছে। হে হুসাইন আমাকে বিয়ে করবে, বউ হয়া জেলখানার থেকে বের হব, নইলে আমি জেলখানার থেকে বের হব না। সুবহানাল্লাহ। কারণ হুসাইনকে আমি ভালোবাসি, হুসাইনকে আমি কথা কয় না, হুসাইনকে আমি ভালোবাসি। হযরত ওমর চমকে গেলেন যে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার হবে। এই
হোসাইনকে এই মেয়েটা ভালোবাসে, তাহলে ভালোবাসার সম্পর্ক কেমন করে করলো? ঘোড়া নিয়ে দৌড় হযরত আলীর কাছে যা দেখে বলে, ভাই আলী রে, সর্বনাশ হয়ে গেছে, একটা মেয়ে জেলখানার মধ্যে থেকে বের হয় না। আমি বললাম তোমাকে মুক্ত করে দিলাম, আজাদ করে দিলাম, না তুমি জেলখানার থেকে বের হও। মেয়েটা বলেন, না না, আমি জেলখানার থেকে বের হব না, তবে বের হব আমি হযরত হোসাইনের বউ হয়া, কারণ হোসাইনকে আমি ভালোবাসি। হযরত আলী এই কথা শোনার সাথে সাথে হযরত আলীর মাথা আগুন ধরে গেল। হোসাইনকে দেখে দেখে বলতে, বাবা হোসাইন, এই জমিনে তুমি কোন মেয়েকে ভালোবেসেছো? বলে, না বাবা, মেয়েদের সাথে দেখাই হয় নাই, ভালোবাসা কাকে কয় আমি ভালোবাসা বুঝি না। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর আমাদের দেশের ছেলেরা লেখাপড়া করে, মা বাবার টাকা খরচ করে, আর ক্লাস করে, জব ক্লাস, খালি প্রেমের ক্লাস শুরু করে দিছে। মাস্টার ডিগ্রি পাস করছে, মা বাবা 10 লক্ষ টাকা দিয়ে চাকরি দিছে। এরপরে চাকরি দেওয়ার পরে মা বাবা বলতেছে, বেটা কষ্ট করে লেখাপড়া শিখেছি, 10 লক্ষ টাকা দিয়ে তোমাকে চাকরি দিছি, এখন আমি তোমার মা, আমি তোমার বাবা, বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কখন মরিয়ে যাই বাবা আল্লাহ ভালো জানে, এখন তোমাকে বিয়ে করা বৌমা দেখে আমি মরতে চাই। ছেলে বলতেছে, আব্বা ওই চিন্তা করবেন না, আপনার পুত্রবধূ ডেলিভারি হবে। কি হবে? আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ জানে। সে কাম আমি আগেই ভাবছি, আপনার পুত্রবধূ এখন ডেলিভারি হবে। বাবা মানে ইংরেজি বোঝে না, ওই বাংলা বোঝে না, ওই ইংরেজি শিখেছে। এবার হযরত আলী আর হযরত ওমর হযরত হোসেনকে ধরে নিয়ে বাদাম জেলখানার গেটের দরজার কাছে গেলেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এবার মেয়েটা সামনে যা বলে, মা আমি হোসেনকে নিয়ে এসে, হোসেন কি তোমাকে ভালোবেসেছে? এবার মেয়েটা বলে, না না, হোসেন আমাকে ভালোবাসছে কিনা আমি জানি না, আমি মনে মনে হযরত হোসেনকে ভালোবেসেছি। তবে হোসেনের মা হযরত ফাতেমা আমাকে কথা দিছে, চিল্লাইয়া কন মারহাবা। হযরত ওমর বললাম, মা হযরত হোসেনের মা আজ থেকে 5 বছর আগে মারা গেছে, তুমি কি হযরত ফাতেমাকে চেনো? কয় শুধু চিনি না আমি হযরত। তুমি কি ফাতেমাকে দেখছো? কয় শুধু দেখি নাই, আমি হযরত ফাতেমাকে চিনি। সুবহানাল্লাহ। এবার বললাম, মা তুমি কেমন করে চিনলে? বলে, আমি যখন কলমা পড়ে মুসলমান হয়েছি, কলমা পড়ে যখন মুসলমান হয়েছি, আমার দাদা আমার বাপ দাদা যখন আমাকে জেলের মধ্যে ঢুকাইয়া সকালবেলা চাবুক দিয়ে 5টা বাড়ি মারে, আর রাতের বেলা চাবুক দিয়ে আমাকে 10টা বাড়ি মারে। এই রকম করতে করতে আমাকে কলমা ছাড়ার কথা বলে, কলমা যখন আমি ছাড়ি না, এক দিন আমাকে এমন মারা মারে আমি অজ্ঞান হয়ে জেলের মধ্যে পড়ে যায়। আমি লক্ষ্য করে দেখি স্বপ্নের মধ্যে একজন মহিলা আসিয়া আমার মাথায় হাত বুলাইয়া দেয়, আমার কপালে চুমা দেয়। আমি জ্ঞান ফিরিয়ে বললাম, মা আপনি কে? মেয়েটা বলে, আমি হলাম খাতুলে জান্নাত হযরত ফাতেমা, চিল্লাইয়া কন মারহাবা। এখন কি কালেকশন করবে? আমার ভাইরা এবার বলে হযরত ফাতেমা হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে বল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা কেমন তুমি যে দেখছো, তুমি যে চিনছো, মা যে কথা দিছে, আমার মার চেহারা কেমন, কেমন করে তুমি চিনলে? এবার দেখে বলে, হুসাইন তোমার মা ফাতেমা চিনি, তার বাম গালে একটা কালো তিল্লিক আছে, আর থুতির নিচে লাল একটা দাগ আছে, আর এই চোখের বুড়োটা ডাবল বুড়ো মিলাইলো। এই কথা যখন বলছে হযরত আলী বলছে, মা ঘরের কথা পরের মানুষের কাছে বইলো না, কারণ এখানে পর পুরুষ বসে আছে। এই পর পুরুষটাকে হযরত ওমর। পর পুরুষকে কথা কয় না, পর পুরুষকে। আমি বললাম, মারে পরের কথা পরে কে বইলো না, এই জায়গা পর পুরুষ আছে, কারণ হযরত ফাতেমা আমার বিবি। আমি জানি আমার বিবির কোন জায়গা তিল আছে, কোন জায়গা লাল একটা দাগ আছে, বুড়োটা কেমন আমি ভালো করে জানি। হযরত হোসাইন জানে
হযরত ফাতেমার সন্তান, তিনি ভালো করে জানে আপনার কোন পাশে দাগ আছে, কালো তিল আছে, আর এই থুতির নিচে একটা লাল একটা দাগ আছে। আমার বেটা চেনে, এরপরে আমার বিশ্ব নবী চেনে, কারণ তার মিয়া ফাতেমা সে দেখছে আর পৃথিবীর কোনো মানুষ দেখে নাই। মেয়েটা বলে হুজুর এই দৃশ্যটা আমি দেখছি। সুবহানাল্লাহ। এই ওয়াজটা করব, শুনবেন তো। হযরতে হুসাইন বলে রে যুবতী, তুমি যা বলেছো ঠিকই বলেছো। বলে আমার মা কি বলেছে? আমার মা বলেছে মারে তোমাকে মারছে। আমি কথা দিলাম আমার বিশ্ব নবী স্বপ্নের মধ্যে হাজির হয়ে গেছে। আমার বিশ্ব নবী কথা দিয়েছে। আমার নবী বললেন ও যুবতী, ইসলামের জন্য কোরআনের জন্য এত কষ্ট করলে, জেল খাটলে, চাবুকের আঘাত খাটলে, মা রিমান্ড খাইতেছো, আমি নবী কথা দিলাম এর বিনিময় আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। মা এবার মেয়েটা দেখে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই কাজের বিনিময় আমি তো আল্লাহ আমাকে জান্নাত দিবে। মা ফাতেমা আমাকে কি দিবে? বলে মা তুমি কি চাও? বলে আমি কিছু চাই না, আপনার ছেলে হযরত হোসাইনের বিবি হতে চায়। এবার মা ফাতেমা কথা দিল, মা কথা দিলাম আল্লাহ যদি তোমাকে হায়াতে বাঁচা রাখে তুমি হযরত হোসাইনের স্ত্রী হইবে। চিল্লাইয়া কর মারহাবা। হযরত হোসাইন চোখের পানি ফেলে দিয়ে কান্দার বলে ও যুবতী, এই স্বপ্নটা আমার মা আমারে দেখাইছে। স্বপ্নের মধ্যে বলে গিয়েছে বাবা হুসাইন বাদশা কায়সারের নাতনি, ওই বাদশা কায়সারের নাতনি নাম হলো শহর মানো, ওই মেয়েটা জেল ঘরের মধ্যে আছে। বাবা গো তুমি যদি বিয়ে করো ওই মেয়ে শহর বানুকে তুমি বিয়ে করবে। ও যুবতী মহিলা, আমার মা কথা দিছে, মার কাছে আমি কথা দিছি, আজকে আমি তোমাকে এই জেলখানা থেকে বউ বানাইয়া আমার বাড়িতে তোমাকে নিতে চাই। সিল্লা সিল্লা কর মারহাবা। নারে তাকবীর, এই আল কোরআনের আলো। নারে তাকবীর। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ দেখে বলে বন্ধু মুসরে আমি পছন্দ করি আমার বান্দার গায়ের রক্ত। যেরকম কি বান্দার গায়ের রক্ত। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ কতটুকু রক্ত যদি তোমার বান্দা তোমাকে দেয় তুমি খুশি হইবে? আল্লাহ বললে বন্ধু মুসরে, মুসা নামে একটা প্রাণী আছে, আলহামদুলিল্লাহ, মুসা নামে একটা প্রাণী আছে, এই প্রাণীটা যতটুকু রক্ত খায় তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি বান্দা আমারে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। তাহলে মুসা নামে প্রাণী আছে, সেই মুসা 1 ফোঁটা রক্ত খায়, তার 4 ভাগের 1 ভাগ রক্ত যদি দেওয়া যায় আল্লাহ তার বন্ধু হবে। তাহলে আমরা কি রক্ত দেওয়ার জন্য রাজি? কি কোন রাজি? আমি পরীক্ষা করে দেখবো কারা রক্ত দেওয়ার জন্য রাজি, আল্লাহর বন্ধু হতে চান। আমি তাকবীর দেবো, যাদের ইমানের স্পিরিট আছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে তারা হাত তুলবেন, যাদের আল্লাহর প্রতি বিশ্বাস নাই তারা হাত তুলবেন না। রেডি? দেখি কে কে হাত তোলে না দেখেন। নারে তাকবীর। 2 হাত টান টান করেন, 2 হাত টান টান করেন, দেখেন তো কে হাত তোলে নাই। হাত টান টান করেন, চক্ষু দুটো বন্ধ করেন। রাজি? 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 হাত নামান। রাজ্জাক ভাই কি করেন, একটা চাকু আর প্লেট নিয়ে এসে, কারণ ওনারা তো রক্ত দিবে এসেছি। তবে আমি একা তো চাইতে পারবো না, আপনারা অনেক মানুষ, আমি একা, আপনাদেরই আসতে হবে। মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয় আল্লাহ রক্ত খায় অবস্থায় মারা যাবে, আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বললেন বন্ধু মুসা রে আমি আল্লাহ স্যাক্রিফাইস করলাম, বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো পরিশ্রম করা কিছু টাকা কিছু পয়সা বান্দা যদি আমার রাস্তা দান করে দেয় আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সিল্লা সিল্লা এখন মারহাবা।